আমি বারবার বলছি বিরোধী দলনেতার কথা। প্রাক্তন করব তোর ভাইপোকে জেলে ঢুকাবো আর মনোজ বার্মাকে ওই মনোজ বার্মাকে যেখানে ঢুকানো সেখানে ঢুকাবো ওই সোয়ারের বাচ্চাকে যা করার করবো। উনি প্রত্যেক সময় উনি সুরক্ষা কবচ নিয়ে বসে আছেন। উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে চলছেন। আপনারা জানেন, আপনাদের মাধ্যমে আমরা দেখেছি, আপনারাও শুনেছেন। এই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আমরা পুরো ফ্যামিলি, এটা আমাদের পরিবার, আমরা তার জন্য এর প্রতিবাদ করছি, এর ধিক্কার জানাই। পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। নমস্কার। একটা সময় খুব গর্ব করে বলা হতো মোদের গরম মোদের আশা মরি, এই বাংলা ভাষা। কিন্তু এখন রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে বর্তমানে এই বাংলায় মনে হচ্ছে ওসব সেকেলের গল্প, সেকেলের পুরনো কথা। মানে অতুল প্রসাদ, মধুকবি, বিশ্বকবিরা যেসব ভাষায় কথা বলতেন এখন বড্ড সেকেলে, এখন অন্যরকম ভাষার ট্রেন্ড চলছে, উমুকের বাচ্চা তুমুকের বাচ্চা। আর এই কথাগুলো অন্য কেউ নয়, দেশের সাধারণ মানুষ বলছেন না, বলছেন দেশের ভিআইপি লোকেরা। রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এইসব কথা না বললে অস্তিত্ব থাকে না, ভ্যালু ক্রিয়েট করা যায় না। সিপিএমের একজন নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনি কুণাল ঘোষকে বলে ফেলেন উমুকের বাচ্চা। কুণাল ঘোষ তো রাগারাগি করলেন, একটু প্রেস মিট করলেন এবং নিজের সাফাই দিলেন। তৃণমূলের লোক তৃণমূলকেও এই কথা বলছেন, মানে কল্যাণ ব্যানার্জিকে বলছেন মহিমিত্র, তিনিও সাফাই দিলেন। এবং বিগত 9ই আগস্ট এই মাসেরই যেটা নবান্ন অভিযানে ছিলেন, সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে বলে দিলেন। এবং গতকাল কলকাতায় একটি প্রেস ক্লাবে পুলিশের ফ্যামিলির মেম্বাররাও প্রেস কনফারেন্স করে বললেন যে এইটাও তাদের খুব আপত্তিকর ভাষা লেগেছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তারা এর বিরুদ্ধে আন্দোলন করবেন, প্রতিবাদ জানাবেন। অনেক রাগ, দুঃখ, যন্ত্রণা তাদের মধ্যে ভুড়ি ভুড়ি জমে আছে। কিন্তু এই প্রেস মিটিংয়ের সময় বা প্রেস কনফারেন্সের সময় এবারে ওনারা আর ফাঁকা মাঠে গোল দিতে পারলেন না। কি করে পারবেন বলুন? কারণ ওই সময় প্রেস ক্লাবের মধ্যে ছিল তাবড় কিছু সাংবাদিক, তার মধ্যে কিছু ইউটিউবার ছিলেন এবং প্রিন্ট মিডিয়া বা প্রেস মিডিয়া বা মেন স্ট্রিম মিডিয়ারও কিছু লোক ছিলেন। তার সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন এবং এমন প্রশ্ন বিদ্ধ করলেন যে ওনারা মাঝপথেই প্রেস মিটিং ছেড়ে চলে গেলেন। কি প্রশ্ন? তাদের দাবিটা খুব সহজ, যে শুভেন্দুবাবু যেটা বলেছেন সেটা ভুল বলেছেন, চলো আপনাদের কথা মেনে নিলাম। কিন্তু যেটা আলালের দুলাল আপনাদের বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল বলেছে, সেটা কি ঠিক বলেছে বাবু? বলে ফেলুন। তো এর বিরুদ্ধে ওনারা সাফাই দিলেন, বললেন হ্যাঁ উনি তো ক্ষমা চেয়েছে। কিন্তু ম্যাডাম, একটা কথা বলি আপনাদের, ওনাদের যিনি লিডার ছিলেন, লিডার মানে যিনি পরিচালনা করছিলেন, সালমা সুলতানা, বলছি ম্যাডাম, যেমন ভালোর ভালো আছে তেমনি খারাপেরও তো খারাপ আছে। এমন কিছু খারাপ জিনিস আছে যে খারাপের ক্ষমা হয় না, শুধু ক্ষমা চাইলে হয় না। শুভেন্দু অধিকারী একটি ব্যক্তি বিশেষকে আক্রমণ করেছিলেন। আমি কোনো পার্টির হয়ে সাফাই দিচ্ছি না বা বিজেপির হয়েও সাফাই দিচ্ছি না, উনি শুধু মনোজ বর্মাকে এই কথা বলেছেন। কিন্তু আলালে দুলাল কেষ্ট কি বলেছিল? কেষ্টবাবু বলেছিলেন যে পুলিশের উমুককে নিয়ে চলে এসো, পুলিশের মা, বোন, মাসি সব এক করে দিয়েছে, তাদেরকে বিছানায় নিয়ে যাওয়ার কথা বলছিল। ভিডিও ক্লিপটা দেখাবো, এবং এত নোংরা ভিডিও ক্লিপ সেটা সবার সামনে দেখানো যাবে না, বিপ করে করে দেখাতে হবে। দেখাবো, ভিডিও শেষে একটু দেখাবো, না দেখালে এটা সম্পূর্ণ হবে না। তো এই প্রশ্নের উত্তরে ওনারা একটু গোলমাল পেকে গেছে, কি বলবেন ভেবে পাচ্ছিলেন না, ওই গোল গোল উত্তর দিয়ে ছাড়ছিলেন। পুলিশ কর্তাদেরকে এরকমভাবে ভাষার প্রয়োগ করা মোটেই উচিত নয়। দেখুন, আমরা কোনো দলের সমর্থন করছি না, এবং ভাষার মধ্যে শালীনতা থাকা দরকার এবং ভাষার মধ্যে একটা ভরসাও থাকা দরকার। একে অপরের প্রতি যদি ভাষার তালমেল না থাকে তাহলে তো ভাষা সন্ত্রাস হবেও, তো ভাষা সন্ত্রাসই হচ্ছে। মানে দিদি যতই ভাষা আন্দোলন করুক না কেন, এই ভাষা সন্ত্রাসের উপর দিয়েই কিন্তু রাজনীতির একটা গণ্ডি পার করার অনেকেই চেষ্টা করছেন। পুলিশের মা মাসি তুলে যিনি গালাগালি দিলেন, সে অনুব্রত মণ্ডলকে কি করলেন? সাসপেন্ড করতে পারলেন? বললেন কেস হচ্ছে, চলছে, কিন্তু তাকে তো হামেশার জন্য যতক্ষণ না কেসে ফাইনাল রেজাল্ট আসে নিলম্বিত করে দেখাতে হয়। এবং যিনি বলেছিলেন
সেই অনুব্রত মণ্ডলের পাশেই দিদি আবার বসে মিটিং করছেন। তাহলে কোথায় ইনসাফ রইলো, কোথায় ন্যায় বিচার রইলো এবং কোথায় যুক্তি রইলো আপনাদের দ্বিতীয়বার প্রেস মিট করার? এর আগে ওনারা আর একটা প্রেস মিট করেছিলেন রবীন্দ্র সদনে কসবা কাণ্ডের পর, সেখানে অবশ্য এত সাংবাদিক ছিলেন না, তাই সেখান থেকে পার পেয়ে গেছেন। কিন্তু এইবারে সাংবাদিকরা ওনাকে জেঁকে ধরেছে একবারে, যে এর কথার উত্তর দিয়েই যেতে হবে। আমাদের মাননীয়া যিনি সততার প্রতীক মমতা ব্যানার্জি, উনিও ওনার নিরাপত্তা কর্মীদেরকে বলেছিলেন চাপকে লাল করে দেব। সেটা কি অপমানজনক ছিল না? না সেটা ভালো কথা ছিল? তো এই প্রশ্নে উনি বলেন আমরা কোনো রাজনৈতিক স্ট্যান্ড নেব না, রাজনৈতিক কথাবার্তায় আমরা মধ্যে পড়বো না। কিন্তু রাজনৈতিক কথাবার্তার লোকেদের কথাবার্তা শোনার জন্যই তো আপনাদের ঘরের পুলিশ কর্মীরা নিযুক্তি হয়েছে। অনুব্রত কি পলিটিক্যাল পার্টির কোনো নেতা নয়? তাহলে একটা পলিটিক্যাল পার্টির একটা নেতা, যদিও তিনি সাংসদ নয়, তিনি কোনো ক্যাবিনেট মিনিস্টার নয় এবং তিনি কোনো মন্ত্রিসভারও সদস্য নয়, একজন সাধারণ কর্মী, হয়তো জেলা সভাপতি হবে জানি না, তার এতটা সাহস হলো কী করে যে উনি পুলিশকে হুকুম দিচ্ছেন বা উনি পুলিশকে এরকম ধুমকি দিচ্ছেন যে ঘর থেকে টেনে ফ্ল্যাট থেকে মারতে মারতে নিয়ে আসবো, তোর বউ দেখতে কত সুন্দর রে, বিছানায় নিয়ে আসার গল্প করছেন। কেন আপনারা এর বিরুদ্ধে কতগুলো প্রতিবাদ করেছেন, কতটা প্রতিবাদ করেছেন এবং কিভাবে করেছেন সেটাও আমরা জানতে চাইছি, মানে বাংলার জনগণ সেটাও জানতে চাইছেন। অনুব্রত মতো এর আগে আর কি পুলিশকে বলেছিলেন বোমা মারুন, মানে একজন পুলিশ কর্মীকে শিখিয়ে দিচ্ছেন বোমা মারবেন কি গ্রেপ্তার করবেন। তার মানে কতখানি আস্পর্ধা বা কতখানি তাকে মাথায় তুলে রাখা হয়েছে, এত নোংরা পরিমাণের খিস্তি খেউর হয়েছিল যা শোনারও অযোগ্য। তাহলে যিনি শুনেছেন ওনার কতটা খারাপ লেগেছিল বা তিনি কতটা অপমান বোধ করেছিলেন, এই প্রশ্নটাও রইল। আপনাদের কি মনে হয় যে পুলিশের এই যে ভূমিকা, পুলিশকে কেন লোক বাড়াবাড়ি গালাগালি করছে, অনেকে দলদাস বলছে? পুলিশের কাজ তো এটা নয়। সমাজের নিরপেক্ষতার স্বার্থে, সমাজে আইন শৃঙ্খলার স্বার্থে, সমাজকে সুন্দরভাবে সাজানোর দৃষ্টিভঙ্গিতে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। আমরা একদমই সমর্থন করছি না যারা পুলিশকে গালাগালি করছে, মারধর করছে বা উচ্চবাচ্য কথা বলছে, কিন্তু পুলিশকেও তার দায়িত্ব কর্তব্য পূরণ করতে হবে, নিভাতে হবে। এটা বলছি না যে সব পুলিশ খারাপ, কিছু সৎ পুলিশ, কিছু সৎ অফিসার এখনও আছেন যারা চোখে চোখ রেখে মেরুদণ্ড সোজা করে লড়ে যাচ্ছেন এবং এর প্রতিবাদও করতে চাইছেন, কিন্তু সবাই তো নয়। সৎ পুলিশকেও অনেক সময় সৎভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। আপনাদের কি মতামত আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনার কমেন্ট বক্সে লিখে জানান। আর একটা কথা বিরোধী দলনেতা সম্পর্কে, যে উনি শুধুমাত্র বিজেপির বিরোধী দলনেতা নয়, উনি সমগ্র রাজ্যের বিরোধী দলনেতা। সেই হিসাবে ভাষার মধ্যে একটা শালীনতা আমরাও ওনার কাছ থেকে আশা করব। আপনাদের এই প্রোগ্রাম, এই প্রতিবেদন কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি কোনো নতুন টপিকের উপর আপনারা ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব নতুন কোনো প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে নতুনভাবে আবার হাজির হতে। এখন এই পর্যন্তই, এবার অনুমতি দিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।